গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা বানাতে চলেছি দোকানের স্টাইলে প্যান ফ্রাইড মোমো। দোকানে তো আমরা অনেক মোমো খাই, সেই মোমো যদি আমরা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারি তাহলে কেমন হবে? তাই আজ আমি তোমাদের দেখাবো খুব সহজে কিভাবে বাড়িতেই আমরা সুস্বাদু মোমো বানিয়ে নিতে পারবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো শুরু করা যাক। প্রথমে মোমো স্টাফিংয়ের জন্য সবজিগুলো কেটে নেব। লক্ষ্য রাখতে হবে সবজিগুলো যেন ছোট করে কাটা হয়, না হলে স্টিম করার সময় মোমোগুলো ফেটে যেতে পারে। এইভাবেই আমরা প্রথমে বাঁধাকপিটাকে কুচি করে কেটে নেব। একইভাবে আমরা পেঁয়াজটাকেও ডাইস করে কেটে নেব। একইভাবে ক্যাপসিকামটাকেও আমরা ছোট ছোট করে কেটে নেব। লঙ্কাটাকেও আমরা কুচি করে সাইডে রেখে দেব। রসুনগুলো আমরা আস্তে আস্তে কুচি করে নিলাম। আমরা এখানে মোমো স্টাফিংয়ের জন্য বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার আমরা কিছু সসকে একটা বোলে মিক্স করে নেব। এর জন্য আমরা টমেটো কেচাপ, গ্রিন চিলি সস আর সয়া সস নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমরা 1 টিস্পুন চাইনিজ মশলা অ্যাড করে নেব। এরপর সবকটা সস আর মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে আমরা একটা সাইডে রেখে দেব। এরপর ফ্রাইং প্যানে তেল দিয়ে আমরা ভালো করে ফ্রাইং প্যানটা গরম করে নেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে প্রথমে গাজর কুচি অ্যাড করে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে আমরা ওর মধ্যে তারপর বাঁধাকপিগুলো অ্যাড করে নেব। এবার আমরা পেঁয়াজ কুচিটা অ্যাড করে নেব। এর সঙ্গে সঙ্গে আমরা রসুন কুচিগুলো অ্যাড করে নেব। স্টাফিংয়ে যত বেশি সবজি থাকবে মোমো তত হেলদি হবে। বাঁধাকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম এইগুলো ফাইবার দেয় আর বডিও হেভি লাগে না। এরপর আমরা ক্যাপসিকাম কুচিটাও অ্যাড করে নেব। এর মধ্যে আমরা 1 টিস্পুন চাইনিজ মশলা অ্যাড করে নেব। এরপর মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। সবজিটা 50% সেদ্ধ হয়ে গেলে আমরা নুনটা অ্যাড করে নেব। নুন দেওয়ার সময় মনে রাখতে হবে সবকটা সসে আর চাইনিজ মশলায়ও নুন আছে, তো নুনটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে। এবার আমরা আগে থেকে বানিয়ে রাখা সসের মিক্সচারটা অ্যাড করে দেব। এবার আমরা 1 টিস্পুন ভিনেগারও অ্যাড করে নেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। দোকানের মোমোতে এমএসজি ইউজ করা হয়, বাড়িতে আমরা কমপ্লিটলি অ্যাভয়েড করব এটা, কারণ এটা সবজির ন্যাচারাল ফ্লেভার ঢেকে দেয়। যদি আপনারা বেশি স্পাইসি খেতে চান তাহলে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে নিতে পারেন। আমরা এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে নিয়েছি। আরেকবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মোমো স্টাফিংটা রেডি হয়ে যাবে। এবার মোমোর ডো বানানোর জন্য আমরা একটা বোলে ময়দা নিয়ে নেব। ময়দার পরিমাণ মতো নুন আর তেল দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। মোমোর ডোটা ভালো হলে মোমোর টেক্সচারটাও সুন্দর হয়। তাই আমরা এখানে ময়দাটা ভালো করে মেখে নেব। এবার ঈশাদস্য গরম জল দিয়ে আস্তে আস্তে মোমোর ডোটা আমরা মেখে নেব। আমরা বেশি জোর দেব না, কারণ মোমোর ডোটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। আমরা এখানে ময়দাটাকে একটু টাইট করে মেখে নেব, কারণ পরে মোমো তৈরি করার সময় মোমোর শেপটা ভালো আসবে।
এবার একটু ময়দা ছড়িয়ে ময়দার ডোটাকে ছোট ছোট করে লেচি করে নেব। বেলুনের সাহায্যে এবার ছোট ছোট লুচির আকারে পাতলা করে ময়দাগুলোকে বেলে নেব। এরপর আমরা স্টাফিংগুলো অল্প করে নিয়ে তার উপর গ্রেটেড চিজ অ্যাড করে নেব। তারপর এগুলোকে মোমো শেপে গড়ে নেব। এরপর একটা একটা করে সবকটা মোমো একই রকমভাবে আমরা তৈরি করে নেব। মোমোর পারফেক্ট শেপ আনতে একটু প্র্যাকটিস করতে হয়, তাই আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে প্লেটিংগুলো করবেন। যারা রেগুলার মোমো খেতে পছন্দ করেন তারা ময়দার সাথে কিছুটা আটাও মিক্স করে নিতে পারেন। ডোটা হেলদিও হবে আর এটা ডাইজেশনও ভালো করবে। যাদের কাছে মোমো স্টিম অ্যাভেলেবেল নেই তারা এইভাবেও মোমোটাকে স্টিম করে নিতে পারে। একটা প্যানে আমরা মোমোগুলোকে বসিয়ে তার উপর কিছুটা জল দিয়ে প্যানটাকে ঢাকনা দিয়ে স্টিমে বসিয়ে দেব। মোমোটা যতক্ষণ স্টিম হচ্ছে আমরা ততক্ষণে সসটা আর একবার বানিয়ে নেব। আপনারা চাইলে প্রথমেই সসটা একেবারে বানিয়ে নিতে পারেন। আমরা চাইলে মোমোটাকে ডিপ ফ্রাই করে নিতে পারতাম, কিন্তু আমরা মোমোটাকে ডিপ ফ্রাই করিনি, কারণ স্টিম করলে অয়েল কম লাগে আর সবজির নিউট্রিশনও ঠিকঠাক থাকে। স্টিম করা মোমোগুলো আমরা একটা প্লেটে তুলে নেব। এবার স্টিম মোমোগুলো শ্যালো ফ্রাই করার জন্য একটা প্যানে সাদা তেল গরম করে মোমোগুলোকে দিয়ে দেবো। মোমোগুলো খুব সাবধানে আস্তে আস্তে হালকা করে ভেজে নেব। মোমোগুলো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে একটা প্লেটে তুলে এবার আর একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে তেল গরম করে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে হালকা করে ভেজে নেব। এবার বানিয়ে রাখা সসের মিশ্রণটা আমরা ঢেলে দেব। সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে অল্প একটু জল দিয়ে নেব আর 1 টিস্পুন চাইনিজ মশলা অ্যাড করে নেব। সব কিছু ভালো করে মিক্স করে নেব। এরপর পরিমাণ মতো নুন আর প্রয়োজন মতো চাইনিজ মশলা দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে আস্তে আস্তে ফ্রাই করে রাখা মোমোগুলো আমরা ওর মধ্যে দিয়ে দেবো। এরপর মোমোগুলোর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দোকানের স্টাইলের প্যান ফ্রাইড মোমো। এরপর আমরা মোমোগুলোকে একটা একটা করে আস্তে আস্তে প্লেটে তুলে নেব। গার্নিশিংয়ের জন্য আমরা উপর থেকে একটু চিজ গ্রেট করে ছড়িয়ে দেব। এইভাবেই আমরা দোকানের স্টাইলের মোমো বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবো। থ্যাংক ইউ।